আজকে তোমাদের সাথে বিনা তেলে কাঁচা আমের মুখে লেগে থাকার মতন অসাধারণ টেস্টির প্লাস্টিক চাটনি করে দেখাবো। যে চাটনি একবার যদি কেউ এক চামচও শেষ পাতে খেয়ে থাকে, মনে হবে যেন খাওয়াটা পরিপূর্ণ হলো। এই চাটনিটা তুমি একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারো। শুধু কিন্তু এটা ভাতের সাথে না, যারা রুটি পরোটা খায় তার সাথে কিন্তু পাশেই চাটনিটা খেতে দারুণ লাগবে। একদম প্লাস্টিকের মতন রং, আর খেতে কিন্তু অসাধারণ হয়। চলো দেখে নেওয়া যাক আমার আজকে বিনা তেলের প্লাস্টিক চাটনি রেসিপি। কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমি এখানে ভিডিওর জন্য অল্প বানাচ্ছি, তোমরা চাইলে বেশি বানিয়ে রাখতে পারো। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা বড় সাইজের আম হোক বা ছোটো সাইজের আম, যে কোনো আম দিয়ে কিন্তু এই চাটনিটা খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি আমের খোসা এখানে ছাড়িয়ে নিলাম। এবার আমগুলোকে কেটে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এটা তোমাদের ইচ্ছে মতো যেমন খুশি টুকরো করতে পারো। চাইলে তোমরা এটা থেকে পাতলা পাতলা স্লাইস বের করতে পারো বা লম্বা লম্বা করে কেটে নিতে পারো আলুর মতন। তো আমি এখানে কোনো পাতলা স্লাইস করছি না, একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে দেখো কেটে নিচ্ছি। কারণ এই চাটনিটা শুধু খেতে ভালো লাগে না, দেখতেও কিন্তু দারুণ লাগে। আর এই চাটনিতে আম কিন্তু একদম গলিয়ে দেওয়া যাবে না, তাই আমের টুকরোগুলো যেন গোটা গোটা দেখতে পাওয়া যায়, সে বুঝে এখানে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিলে ভালো হয়। তা আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু এখন কাঁচা আমগুলো খুব টক আর এই চাটনিটা একটু মিষ্টি ভালো লাগে, তাই এখানে চিনির পরিমাণটা 1 কাপ দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ জল, আর আমি কিন্তু 2টো এলাচ এই চিনির মধ্যে দিয়েছিলাম। গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি। এবার জল 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে চিনির সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এটাকে কোনো রকম ফুটতে দেওয়ার দরকারই নেই। যখন এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। যেহেতু আমি মোটা মোটা কেটেছিলাম তাই প্রথমেই দিলাম। যদি তোমরা খুব পাতলা করে আম কাটো তাহলে কিন্তু আমগুলোকে চিনি জল একটু ফুটে যাওয়ার পরে দেবে, নাহলে গলে কিন্তু আমের কোনো অস্তিত্বই পাবে না। চাটনিটা খেতে ভালো লাগবে কিন্তু চাটনি আমের কোনো চেহারা দেখতে পাবে না। এবার ফ্লেম বাড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আম সেদ্ধ হতে দিচ্ছি। আর চিনির জল যেন টেনে একদম ঘন হয়ে না আসছে ততক্ষণে কিন্তু আমাদের এটাকে টানাতে হবে। আর এর মধ্যে কোনো রকমের মশলা, কোনো রকমের ফ্লেভার কোনো কিছু দেওয়ার কিন্তু দরকার নেই। খুব ভালোভাবে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিনি পুরো ঘন হয়ে যাবে আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি আমের পরিমাণটা বেশি নাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটুখানি বাড়িয়ে দেবে। আম কিন্তু এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুরো ফেনা হয়ে গেছে, তাই বুঝতে পারছি না যে কতটা ঘন হয়েছে। তা আমি একটুখানি স্টিমটাকে কমিয়ে দিচ্ছি, কারণ এই চাটনি কিন্তু টেলটেলে ভালো লাগে না। তবে তোমরা যদি একটু পাতলা খেতে চাও সেভাবে নামাতে পারো। তো প্লাস্টিক চাটনি যেহেতু একটু ঘন হলে কিন্তু এটা নামের সঙ্গে একদম পারফেক্ট যায়, তাই চেষ্টা করবে একটু ঘন করে নামানো। তো এখানে চিনি রস কিন্তু পুরো গাঢ় হয়ে গেছে আর আম আমাদের আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাস একটুখানি কি এই কড়াইতেই ঠান্ডা হতে দিচ্ছি, এর মধ্যে কিন্তু এই চাটনি আরও ঘন হয়ে যাবে। অনুরোধ রইল বাড়িতে কিন্তু অবশ্যই এই চাটনিটা একদিন বানিয়ে দেখো। একদিন বানিয়ে রাখলে কয়েকদিন পর্যন্ত ভাতের সাথে বা ডিনারে রুটি বা পরোটার সাথে খুব ভালো এনজয় করতে পারবে। বাস তৈরি হয়ে গেল আমিষ দিনে খাও বা নিরামিষ দিনে মুখে লেগে থাকার মতন বিনা তেলের আমের প্লাস্টিক চাটনি। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পরিবেশন করার জন্য। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।